আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে, অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই দেখেন পিচ্চি বাহিনী কি করে, দেখেন পিচ্চি বাহিনী এই যে ফ্রিজের খুলে ফেলছে অলরেডি, কথাই শোনে না, লাইন দেয়া আছে তবু। আপনারা বলবেন যে বাচ্চাটা ওখানে ওটা নাড়ানাড়ি করতেছে, তারপরে ভিডিও হাজার বারে মনে হচ্ছে যে না হলেও 50 বারের বেশি ওকে ওখান থেকে সরানো হয়েছে। দাঁড়িয়ে থাকলে এই অবস্থা করে। রামিসা, রশি আনতে হবে, রশি না, হোসেনকে বাঁধে রাখতে হবে। রশি নিয়ে আসেন, একটা লাঠি নিয়ে আসেন, হোসেনকে পিট্টি দিতে হবে, মারি দিতে হবে হোসেন বাবুকে। তার সাথে পারা মুশকিল, ঘরে গেলে সোফাটা নাড়ে, শোকেশের কাজটা খুলে হাত কাটে যাওয়া হইতে পারে। কত আর ধরবো, নাকি রান্নার কাজ করব, নাকি সংসারের কাজ করব, সারাক্ষণ এগুলো করতে থাকে। খালি কি নাড়বে আর কি নেই। এই যে ওর জন্য দেখেন এই যে রুমের দরজা পর্যন্ত লাগানো হয়েছে, নাহলে বেলকনিতে যায় গাছগুলো নাড়বে, পানি স্প্রে মেশিনগুলো নাড়বে। আবার রাফি আর আমিষার বই ছিঁড়বে, যে এটা ভরে যায়, তালা দেওয়া হয়েছে, মানে দরজা লাগানো হয়েছে ওর জন্য। আব্বু আসেন, ঘরে আসেন। তো আজকে হচ্ছে মানে কিছু আয়োজন করছে আর কি, রান্না বান্না করছি। রান্নার সকালবেলা ওই যে কাঁচা কলার ঘন্ট করছিলাম, এটাই আমাদের হয়ে যাবে। আর এইখানে এই যে মাংস রান্না করছি, শ্বশুর বাড়িতে পাঠাবো, শ্বশুর শাশুড়ির জন্য। ঈদে আমরা যাইতে পারিনি, আর রাফিয়ার পরীক্ষাটায় যাইতেও পারবো না। আর এখানে এই যে পায়েস রান্না করে নিয়েছি। বেশি কিছু করতে পারি নাই বাবুর জন্য, বাবু জ্বালাতন করে, আর কারেন্ট প্রচুর লোডশেডিং। তো এই যে 4 থাকের একটা টিফিন বাটি আছে, পোলাও দিব, পায়েস দিব, আর মাংস দিব। আর এখানে তো পানি ধরে রাখা হয়েছে, কারেন্ট চলে যায় পানি থাকে না। আলহামদুলিল্লাহ, আজকে পোলাটা আবার খুবই ঝরঝরা হয়েছে, মানে কোনোটার সাথে কোনোটা লাগে যায়নি। রাইস কুকারে একবারে বসাই দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমি খুব খুশি। ঝরঝরা পোলাও হয়েছে, দেখেন। ওটা যতই চাপা দেওয়া যাবে, ওই যে ওই পাশে একটা ইয়ার মতো আছে, সুইচের মতো, এই যে দেখেন কাগজ দেওয়া আছে ওখানে, ওই যে পাওয়ার মেশিনটা আছে, কমানো দেখি রামিসা, পাওয়ার কমানো বাড়ানো, ওইটা হচ্ছে ওই যে কাগজ দিয়ে আর টেপ দিয়ে আটকায় রাখছে ওর জন্য। এখন ওই পাশে আবার ওই যে বরফ জমলে ওই পানিটা ওই পাশে বের হয় পরিষ্কার করার সময়, ওইটা বারবার নাড়তেছে। ওইটা হারাই গেলে তো আম্মু, ওইটা ফ্রিজের ওইটা হারাই গেলে তো ফ্রিজটাই নষ্ট বলেন। আর এখন এই যে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে এখানকার সোফাগুলো নাড়াচাড়া করে কীভাবে, এই যে এখানকার সুইচটা নাড়ানাড়ি করে। আর এখন দেখেন দেখেন কি অবস্থা করে, দেখেন। এতদিন ওই যে ওই পাশের ওইটা বের করতো, বের করে কাপড় চোপড় এলোমেলো করতো, এখন এই যে দেখেন রাফা মারে দিবে হোসেন, আব্বু নাড়িয়েন না, দেখছেন কি অবস্থা। সব সময় এরকম করতেই থাকে কি নাড়বে কি নাই। এই যে পুতুলটা দেখেন মাথা খুলে রাখে কি করছে, মানে তার কোনোটাতেই শান্তি নেই, সে আরাম পায় না, তার সবকিছু ইয়া করাই লাগবে। যে এই মুখগুলা পুরস্কার পাইছিল রামসারা। হ্যাঁ, তোমার দুইটা, হোসেনের একটা, রাফিয়ার একটা। আমি একটা আমার পক্ষ থেকে আমার বাবাকে দিতে চাই। কে বেশি ভালো, বাবা না মা? না, আমি নিব না। মা ভালো হলে তাহলে বাবাকে আবার গ্লাস দিতে চাইলা কেন, মগ দিতে চাইলা কেন? আম্মু দেয় না বুঝি, তাহলে আব্বু অনেক কিছু আনে দেয়, তাই না? প্রচন্ড গরম, বৃষ্টি হতে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও ঝাপসাচ্ছে।
প্রচন্ড গরম, সহ্য করা যাচ্ছে না। আর এই যে আমার বাবার দুষ্টামি চলতে আছে। তো এক টিফিন বাটিতে শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো, আর এক টিফিন বাটিতে আরেকটা যা আছে ওনারা বাইরে বাসা বসছে ওদের জন্য পাঠাবো। আর দেখি কি হয়। রাফি স্কুলে গেছে, সকাল 9টায় গেছে, 5টার দিকে আসবে। ও বাসায় না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। রামিসার স্কুল, ওর ম্যামকে ফোন দিতে হবে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে কবে খুলবে। 3 তারিখে খোলার কথা ছিল, এখন হঠাৎ করে শুনতেছি যে আজকে খুলবে বা ইয়া করবে। সকাল থেকে মেঘ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে না। এখন আবার দেখেন এই যে রোদ উঠছে, প্রচণ্ড বাইরে রোদ উঠছে। আর যে গরম, সহ্য করা যাচ্ছে না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে এটা হচ্ছে, এটা কিন্তু ভাত না, পোলাও। পোলাও খুব ঝরঝরা হয়েছে। আর এখানে এই যে মাংস রান্না করে নিছি, যেহেতু দূরে থাকা হয় আর ঈদে শ্বশুর বাড়িতে যাইতেও পারিনি, কারণ রাফিয়ার পরীক্ষা 3 তারিখ থেকে, এই কারণে যাওয়া হয়নি। তো ওর আব্বু দেখা করতে যাবে আব্বা আম্মার সাথে। আর এখানে এই যে পায়েস রান্না করছি, বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো এগুলোই দিব। আপনারা সবাই ভালো থাকবেন। কে কোনটা বেশি পছন্দ করেন, পোলাও না রুটি, অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। তো এখানে আমি আমার শাশুড়ি আমাদের জন্য এই যে 2 বাটি, আর এই যে এটা মাংস, আর এখানে পায়েস দিলাম। আমি জানি যদিও ওনাদের বাসায় লোকজন বেশি, এতটুকু কিছুই হবে না, তবুও মন তো অনেক কিছুই দিতে চাই, কিন্তু পারি না। মিলেমিশে খাবে। আর এই যে এটা আমার মেজোজাদের, মানে মেজোদের বাচ্চাদের জন্য। এটা পোলাও, পায়েস, আর এটা যে মাংস দিয়েছি। তো আরেক স্টাফ আমাদের আরেক স্টাফকে দিব, যেহেতু আমার ছোটো বাচ্চা সবসময় আয়োজন করতে পারি না, এক আয়োজনে হয়ে যাবে। তো ওদেরটাও দিয়ে দিব একটু করে। এক স্টাফ হয়ে আমাদেরকে যেগুলো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন সে তার বোনকে জাগাচ্ছে কীভাবে। তো হুসাইনের আব্বু নাই, ও তো গেছে বাসায়, হুসাইন বাবুর দাদু বাসায়। মন টন খারাপ, ভালো লাগতেছে না বাসায় আমাদের সবারই। এটাই মনে হয় পরিবারের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, এটাই মনে হয় পরিবারের মায়া। তো এই যে কালকে মাংসের ঝোলগুলো ছিল, নিচের আরেক ভাবিকে দিয়েছিলাম, মানে নিচতলায় থাকে ওরা প্রতিবেশী, ওদেরকে দিয়েছিলাম, আর আমাদের আরেক স্টাফকে দিয়েছিলাম। তো ওদেরকে দেওয়া থাওয়া করে আমরা রাতে খাওয়া দাওয়া করে যা ছিল, তো ওই যে ঝোল টোলগুলো দিয়ে এইভাবে আলু করে রান্না করতেছি। আর কিছু করবো না। আর ডিম সিদ্ধ দিছি, আর ভাত হয়ে গেছে। রাফিয়া যেহেতু স্কুলে যাওয়ার কথা ছিল, কারণ ওর প্রাইভেট শুরু 9টা থেকে, তো প্রাইভেট মনে হয় যাইতে পারবে না, বৃষ্টি থামলে যাইতে পারবে, আর না হলে স্কুলেই যাবে, 12টায় স্কুল। আর এখানে আমি পানি গরম দিচ্ছি, রুটি বানাই নেবো একটা। তো দেখা হচ্ছে পরে আপনাদের সাথে।